উঠে আমরা দুইটা প্রোগ্রাম দেখি। এক হচ্ছে আমাদের ব্যাংকক যেতে খুব ভালো লাগে, ব্যাংককের যে ব্লগ থাকে না একেবারে রাস্তাঘাটের ব্লগ হয়, এটা আর একটা হচ্ছে আপনার শোটা আমরা দেখি। আমার কয়েকটা ইচ্ছা আছে, আমি যদি ফিনান্সিয়ালি খুব স্ট্রং হতে পারি আমার একটা ওল্ড হোম করার ইচ্ছা আছে, আমার একটা ইচ্ছা আছে আমি অ্যানিমালদের নিয়ে কিছু করবো। এগুলো বলার জন্য বলছি না, থাকে না আমার বিগ টাইম অ্যানিমাল লাভার। আর মেয়েদের জন্য কিছু করতে চাই, জানি না মানে আই রিয়েলি মিনিংফুল কিছু করতে চাই। তার মধ্যে একটা হচ্ছে যেগুলো হচ্ছে যাদের বাসায় যারা খুব ভালো ভালো ফ্যামিলি যারা নির্যাতনের শিকার হচ্ছে তাদের জন্য একটা শেল্টার, কোনো কিছু না বলে যেন তারা আসতে পারে, এরকম কিছু করতে চাই। এগুলোর জন্য প্রচুর টাকা দরকার। আইনি সহায়তা দিতেই পারবেন? আইনি সহায়তা দিতেই পারবো, কিন্তু এটার জন্য টাকা দরকার। সো ইনশাআল্লাহ আই ওয়ান্ট টু মেক মাইসেলফ দ্যাট মাচ কেপেবল। ইনশাআল্লাহ আপনাদের স্বপ্ন সফল হোক। যে স্বপ্ন আপনারা বলেন নাই সেই স্বপ্ন সুন্দর হোক, সফল হোক। এবং অনেক কিছু তো আপনারা বলেন না, যেমন পিয়া কখনো কাঁদে না মানুষের সামনে। আপনি যেমন সবকিছু বলে ফেলেন এবং অনেক ইমোশনাল হয়ে যান, কিন্তু সেই ইমোশন আবার আপনি নিয়ন্ত্রণ করেন, কারণ আপনি জানেন যে কাজ করতে হবে। আপনি একটা খুব সুন্দর কথা বলেছেন যে আপনি কাজ করেন আমাদের জন্য, আপনি আপনার সন্তান, তাই না? এটা খুব সুন্দর আমার মনে হয়েছে। তো আপনাদের সাথে কথা বলে আমি আবারও নতুন কিছু শিখলাম। কারণ নতুন মানুষ মানেই হচ্ছে, নতুন দিনের মানুষ মানেই হচ্ছে অনেক কিছু শেখার। আর একটা বিষয় হচ্ছে আমরা সবাই আজকে এই অনুষ্ঠানে আমাদের বয়স বলেছি। হ্যাঁ একদম। আর ঈদের দিন আমরা খুব সিরিয়াস আলোচনা করেছি। আমরা খুব সিরিয়াস আলোচনা করেছি। আমাদের কি নিয়ে আলোচনা করা উচিত ছিল আমি জানি না। তুষার ভাই আপনি প্রোগ্রাম শুনে, আমি তুষার ভাই আমরা ফারুক আর আমি আমার হাজব্যান্ড আর আমি সকালবেলা আমরা ঘুম থেকে উঠি 6:30 7টার থেকে উঠি। তো উঠে আমরা দুইটা প্রোগ্রাম দেখি। এক হচ্ছে আমাদের ব্যাংকক যেতে খুব ভালো লাগে, ব্যাংককের যে ব্লগ থাকে না একেবারে রাস্তাঘাটের ব্লগ হয়, এটা আর একটা হচ্ছে আপনার শোটা আমরা দেখি। তুষার ভাই যেই পরিমাণ কথা মানুষকে বলে, আপনি তো শুধু সিনেমা দেখেন, আপনি ওনার বলে শো দেখবেন। ও আচ্ছা, আমি কিন্তু অনেক শো কাকে বলে এরকম শো দেখি। আমার কিন্তু এটা একটা আপনার এরকম টক শো দেখতে ভালো লাগে। আপনি রাজনীতি করবেন? আমি রাজনীতি করতে চেয়েছিলাম, আমি অনেক চেয়েছিলাম, আমার কিন্তু অনেক ইচ্ছা ছিল। 2018-তে ইচ্ছা ছিল। তারপরে আমাদের গত গভর্নমেন্টে আমার একটা অফার আসছিল, আমি আসলে গত গভর্নমেন্টেও আসছি এবং তার আগে 2024-এ যে ইলেকশন হয়েছে ওখানেও আমাদের ডিজিএফআই থেকে আমাকে বলা হয়েছে নমিনেশন নিতে। সো হ্যাঁ, মানে যেহেতু আমি ওদের সাথে কাজ চেষ্টা করতে বলেছে, মানে তাদের গ্রিন সিগন্যালে বেসিক্যালি সবকিছু হতো, আপনি জানেন নিশ্চয়ই, আমরা সবাই জানি সেটা। তো তাদের গ্রিন সিগন্যাল ছিল বলেই তারা আমাকে বলেছিল যে আপনি নমিনেশনটা নেন। তো কিন্তু আমার কাছে আসলে 2018-র ইলেকশন ক্যাম্পেইনটা আমি করেছি আমার নিজের একটা স্বার্থের কারণে, তো সেটা আমি বলেছি, এটা আর আমরা বলবো না। তো তখন আমার একটা ইচ্ছা ছিল, আপনার এই যে মেয়ের কাস্টাডি ইত্যাদি সব লড়াই চলছিল, আমার একটা ইচ্ছা ছিল। কিন্তু আমি তারানা হালিমের অনেক ক্লোজ ছিলাম ভাইয়া। সো আমি তারানা হালিম আপুকে এমনভাবে সাফার করতে দেখেছি, অ্যান্ড দেন আমার রিয়েলাইজেশন হচ্ছে যে আমার যে ফ্রিডম, আমি যে ফ্রিডমটার খোঁজে আছি সেইটা একদম হারিয়ে যাবে আমি যদি আসলে কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করি, সেটা আমার পক্ষে সম্ভব না। সো এখন আর কোনো ইচ্ছা নাই।